নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। পর্বটা আজকে একটু অন্যরকম হবে। ব্যাপার হচ্ছে আজকে আর রান্নাঘরে প্রথমে ঢুকবো না। আজকে অনেক দিন থেকে যাবো করছি একটু আমাদের হালি শহরের দিকে। ওই একটা সিদ্ধেশ্বরী মন্দির এবং একটা ঘাট আছে। গিন্নি অনেক দিন থেকেই বলছেন একটু গঙ্গার জল নিয়ে আসতে হবে, একটু গঙ্গার জল নিয়ে আসতে হবে। চলো আজকে তাহলে বেরিয়ে পড়ি, বৃষ্টিটাও নেই, টোটোই করে যেতে হবে, আবার আসতেও হবে টোটোই করে, কারণ সঙ্গে থাকবে গঙ্গার জল। তা যাই হোক, এইবারই এখনই বেরোবো। সকালবেলা একটু খাওয়া দাওয়া, গিন্নি তো স্নান টান করে একদম যাচ্ছে, যখন যদি পুজো দেওয়ার পরিবেশ থাকে দেবেন, আর তা না হলে হয়তো একটু প্রণামী দিয়ে আসতে হবে, পরে আর একদিন গিয়ে পুজো টুজো দেওয়া যাবে। যাই হোক, পর্বটার সঙ্গে থাকুন। একদম টোটোয় উঠে তারপরে রওনা দেওয়ার পর্ব শুরু করব। তা জামা কাপড় পরছি, গিন্নিও রেডি হচ্ছেন, বেরোবো। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। যারা নতুন দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল নোটিফিকেশানটা একটু অন করবেন যাতে আমার ভিডিওগুলো গিয়ে পৌঁছায়। তাহলে নেক্সট দেখা হচ্ছে। আর পর্বটা আমি শুরু করব টোটোয় উঠেই। টোটাল পর্বটা কোথায় যাচ্ছি, কি করছি সবটাই দেখতে পারবেন। ফিরে এসে গিন্নি একটু সেদ্ধ ভাত করবে, খাওয়া দাওয়া, ব্যাস। থাকুন আমার সাথে। ক্যামেরা শুরু করে দিলাম এখান থেকে। আজকে একটু অন্যরকম পর্ব। আজকে দুজনে মিলে একটু বেরিয়েছি আজকে টোটোই করে যাচ্ছি। একটু গঙ্গার জলের জন্য যাচ্ছি আর কি, গঙ্গার জল নেবো। টোটোই যাচ্ছি তো বড্ড লাফাচ্ছি। টোটো থেকে নামি, টোটোয় উঠেছি, গিয়ে নামি গন্তব্যস্থলে কোথায় যাচ্ছি দেখাবো। সামনে পড়বে সেই চেনা রাস্তা। বহুবার দেখিয়েছি, এই যে সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই, এখানে আসি মাঝে মাঝেই। সাপ্লাইয়ের গেট। যাব হচ্ছে রামপ্রসাদের ঘাট আছে, ওটা পেরিয়ে সিদ্ধেশ্বরী ঘাট, হালিশহর। আর রামপ্রসাদের পিঠেটা ভেতর দিকে। আর রামপ্রসাদের ঘাটের আগে শ্মশান আছে, তারপরে মন্দির আছে একটা, মানে আশ্রম। ওখানে ঢুকবো না, আমি যাচ্ছি সিদ্ধেশ্বরী ঘাটে। ওখান থেকে জল নেবো, যদি পুজো দেওয়া যায় একটু পুজো দেবো, দিয়ে চলে আসবো। এটাকে বলে তেঁতুলতলা। এইখানে আমি ওষুধের দোকানে আসি ওষুধ নিতে। এই যে ওঙ্কার, এই ওষুধের দোকানে ওষুধ নিতে আসি। এই পর্যন্তই আসা হয়। এটা হচ্ছে একটা আশ্রম, আশ্রমের গেট। এই সামনেই হালিশহর ঘাট আর হালিশহরের শ্মশান। হ্যাঁ, এই তো শ্মশান। এখানে ইলেকট্রিক চুল্লি আছে, খুব দাম করা। এই ভেতরে যেতে হবে। এই যে গলি চলে গেল, হালিশহর মহা শ্মশান। হ্যাঁ হ্যাঁ, সেট করে দিয়েছে। আর এই হচ্ছে হালিশহর ঘাট। এটা ডানলাভ ঘাট, হালিশহর ঘাট সামনে। ডানলাভ ঘাটের সামনে গঙ্গা দেখা গেল। হ্যাঁ, ওটা লঞ্চ ঘাট। এখন আর তো লঞ্চ মনে হয় বন্ধ আছে, এখন আবার চলছে।
আচ্ছা আচ্ছা। এই সামনে হচ্ছে রামপ্রসাদের ঘাট। এই ইয়েতে চলে যাচ্ছে, বাঁ হাতের যে রাস্তাটা ঢুকছে এটা দিয়ে গেলে রামপ্রসাদী ভিটে, রামপ্রসাদের কালী মন্দির। এই রাস্তাটা কালী মন্দির, আর এই হচ্ছে ঘাট, রামপ্রসাদের ঘাট, আর উল্টো দিকে কালী মন্দির। থানা এখানে চলে এসছে এখন, এখানে স্কুল আছে একটা, আর একটু এগিয়ে মনে হয় থানা আছে। আচ্ছা, এটা হচ্ছে পার্ক। হ্যাঁ এখানে চলে এসছে, এটা পার্ক একটা। এই যে মিউনিসিপ্যালিটি হালিশহর, এটা হালিশহর মিউনিসিপ্যালিটি। হ্যাঁ হ্যাঁ, অনেকটা হেঁটে আসতে হবে। এখানে একটা ঘাট রয়েছে। দেখতে দেখতে যেতে হবে। এই সামনেই মনে হয় সিদ্ধেশ্বরী ঘাট দেখছি, বড় করে লেখা। ওইটা মনে হয় ওই যে মন্দির, সামনে একটা মন্দিরের মতো মুখ। মনস্কামনা পূর্ণ ও ইয়ে, এখানে কি? হ্যাঁ এটা বাদাঘাট। ও আরেকটু এটা বাদাঘাট। কতগুলো ঘাট, বাদাঘাট, সিদ্ধেশ্বরী ঘাট, গঙ্গার ঘাট ধরে রামপ্রসাদের ঘাট, গঙ্গার ধার ধরে শুধু ঘাট। আমার তোমার ইয়ের কাছেই প্রায়, কি বলার নাম, ওই যে সামনে যেখানে নাম বলদে ঘাটার কাছাকাছি তো। বলদে ঘাটাতেই আছে। হ্যাঁ এটা বলদে ঘাটাতেই, এখানে কালী মন্দির আছে। এই যে যাচ্ছে, এইটা কি? না না এটাও না, এখান থেকেই সব জল টল নিচ্ছে। হ্যাঁ এটা তো সে ইয়ে চলে এলাম, অফিস চলে এলাম। এটা বলদে ঘাটা চলে এলাম। এখানে ঘাট আছে, বলদে ঘাটাতেই সিদ্ধেশ্বরী ঘাট। হ্যাঁ এই তো, ব্যাস এখানেই দাঁড়াবো। আচ্ছা ওই সামনে দাঁড়াও। এই সিদ্ধেশ্বরী ঘাটে। আচ্ছা এবার টোটো থেকে নাবি। এই হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দিরের ঘাট, বহু পুরনো। সামনে গঙ্গা বয়ে যাচ্ছে, খুব ভালো পরিবেশ। এই ভেতরে সিদ্ধেশ্বরী ঠাকুর। আমি কাছে যাব, সুন্দর, সামনেই গঙ্গা। চলে এলাম সিদ্ধেশ্বরী ঘাটে, সামনেই মন্দির। এই যে আমার পেছনে এই যে মন্দির, আর এপাশে আমার সামনের দিকে গঙ্গা। এই গঙ্গা বয়ে যাচ্ছে, আর
জল নেব আর দেখি যদি পুজো দেওয়া যায় একটু। গিন্নি তো মন্দিরের কাছে চলে গেছে, ঠাকুরের কাছে। দেখি যাই। মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এখানে বলি হয়। গিন্নি বসে গেছে মায়ের কাছে। মায়ের সামনে একদম বসে পড়েছে বাবু হয়ে, সামনাসামনি। মায়ের, এটা হচ্ছে মায়ের মূর্তি। আর এই সামনের দিকটা, এইটা গেট দিয়ে ঢুকলাম। এখানে একটা বিরাট অশ্বত্থ বট ওর সঙ্গে লাগানো রয়েছে। বহু পুরনো গাছ বাঁধানো। পুরোহিত নেই এখন, পুজো দেওয়া যাবে না। প্রণামীর বাক্সে গিন্নি পয়সা দিয়ে যাচ্ছে। খুব ঠান্ডা। এদিকে একটা বটে অশ্বত্থে রয়েছে, দুদিকে দুটো, আর এদিকে একটা রয়েছে, আবার সামনে একটা রয়েছে। এই তিনটে গাছে একদম ঠান্ডা করে রেখেছে জায়গাটাকে। এই একটা, এই একটা, আর এই একটা। এই গোড়াগুলো দেখা যাচ্ছে কারণ ওপরে সমস্ত টিনের সেট দেওয়া, যার জন্য ওটা দেখা যাচ্ছে না। এদিকে একটা ইনি ডাকলেন, বাবা এদিকে তো শিবশম্ভু বসে আছে। ওরে বাবা রে বাবা, আমি তো চান টান করিনি, আমি ছোবো না গো। অবশ্য বাবা এসব মানেন না। জয় বাবা শিব শম্ভু, শিব শঙ্কর, শিব ওম ভোলে। তরি টেনে দিল এমনি। বাবাকে ধরে প্রণাম করলেন গিন্নি। এটা সিদ্ধেশ্বরী মন্দির তলায় এসছি আমরা, খুব নাম করা। এখানে শিব, আর এইখানে মা বসে আছেন, আর এখানে বাবা। আর এই সামনে, এই যে সামনে গঙ্গা। এবার গঙ্গায় যাব, জল টল নেব। আজকে রান্না বান্না খুব একটা নেই, আজকে সেদ্ধ ভাত খাবো। ওই পুরুত মশাই এসে গেছেন। এখন হবে না মনে হয় পুজো, একক্ষেপ পুজো হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এবার দেখি গঙ্গার দিকে যাই। মন্দির থেকে আমরা নেমে এলাম নিচে। এখানে বাবা, ইসলাম, আর এখানে মা রয়েছেন। এবার আস্তে আস্তে আমরা বেরোবো, গঙ্গার দিকে যাব, জল নেব। মন্দিরের ভেতর থেকেই গঙ্গাটা এত কাছে। এখান দিয়ে যে সিঁড়ি নেমে গেছে, যাবো আমরা এখানটায়, একটু জল নেব। আর জল তো নেব, গিন্নি এখানে অশ্বত্থ গাছ আর বটবৃক্ষের নিচে বসে পড়েছে। গিন্নি এখানে বসে বসে বিশ্রাম নিচ্ছে। বলছে এখন যাবো না, একটু পরে যাব। মায়ের মন্দির পাশেই বসে আছে
এমনি বসে আছে, এদিকে মায়ের মন্দির, আর আমার এদিকে হচ্ছে গঙ্গা। খুব বিউটিফুল জায়গা, মানে ভীষণ ভালো লাগার জায়গা, এত ভালো লাগার জায়গা, মানে মন ঠান্ডা হয়ে যায়। রান্নাবান্না আজকে হয়নি খুব একটা, গিয়ে সেদ্ধ ভাত হবে, খাবো। এবার আমরা আস্তে আস্তে গঙ্গার দিকে এগোচ্ছি। গঙ্গার পাশ দিয়ে আবার বাঁধানো সমস্ত বসার জায়গা, সুন্দর পজিশন। গিন্নি আগে আগেই নেমে যাচ্ছে। বর্ষায় জলের স্রোত খুব, শ্রাবণ মাস, হেভি স্রোত জলের, আর চওড়াও গঙ্গাটা লাগছে। কুকুর দুটো খেলা করছে। দেখো এখানে সুন্দর পরিবেশ। এই পাশেই দেখুন, আমরা একদম গঙ্গার ওপর দাঁড়িয়ে আছি। এই যে গঙ্গা, আর এখানে বাঁধানো কত সুন্দর জায়গা। এটা ফলসা গাছ এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বসার জায়গা। এই যে সব বসার সুন্দর জায়গা, কত সুন্দর পরিবেশ। এপাশে গঙ্গা, দূরে দূরে যে সেতুটা দেখা যাচ্ছে, যেটা নতুন হচ্ছে, একটা তো আছেই, দূরে দেখা যাচ্ছে সেতুটা। কোন দিকে যাওয়া যাবে না, আর কি করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাঁচিল, সুন্দর পরিবেশ। একটু জল জমে গেছে এই জায়গাটা, জলের ওপর দিয়ে আর যাচ্ছি না, কারণ না না যেতে হবে না, এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার সব। না থাক, তো নারকেল বাগান, নারকেল গাছ প্রচুর। আর এই সামনেই গঙ্গা, সুন্দর পরিবেশ। আর এদিকে বীজটাকে এইখান থেকে দেখা যাচ্ছে। নামটা ওই যেটা কল্যাণী আর ত্রিবেণীর এপার ওপার, ঈশ্বরগুপ্ত মনে হয়। আর এপাশে নতুন হচ্ছে, আর ওইটা রয়ে গেছে। ক্যামেরায় আসছে কিনা বলতে পারবো না, তবে আমি তো দেখতে পাচ্ছি ওপারটা সবুজ হয়ে রয়েছে, পুরো সুন্দর সবুজ হয়ে রয়েছে ওপারটা। আর খোলা জল, বর্ষায় যেমন হয় আর কি, গঙ্গার জল। হ্যাঁ, বিশাল বিশাল চওড়া লাগছে। আজকে একটু অন্যরকম ভিডিও করলাম, কি মনে হলো বেরিয়ে এলাম। আবার সোমবার দিনে একটু অন্যরকম ভিডিও হবে, ইচ্ছা আছে একটু কালী মন্দিরে যাব, শিব মন্দিরে। শ্রাবণের সোমবারগুলো 4টে পরে, এই সোমবারে ইচ্ছা আছে যাব। এখন দেখা যাক, জল টল নিয়ে যাই এখন। নিয়ে আবার এই যে সিঁড়ির এদিকটা ঘোরা হলো, উনি আবার ওদিকটাও যাচ্ছেন। আসলে বেরোই না তো খুব একটা, আর আমি সঙ্গে নিয়ে বারও হতে পারি না খুব একটা। বার হয়েছে, এখন ঘুরে বেড়াচ্ছে বাইরে। ভালো পরিবেশ, নদীর ধার, অনেকদিন থেকেই আসবে আসবে করছে, কিন্তু
এই বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না। তা আজকেও বৃষ্টি আছে, আকাশে কালো মেঘ, কিন্তু বৃষ্টিটা কম, মানে হচ্ছে না সকাল থেকেই সেইভাবে। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে। ওই গিন্নি দাঁড়িয়ে কিছুক্ষণ ঘুরে নিক, তারপরে জল নিয়ে ফিরে আসছে। আসুক, এবার জলটা নিই, দেখি জলটা নিয়ে নিই। চটি খুলে যাও আস্তে। চটিটা উপরে খুলে রাখো। দেখো স্লিপ নেই তো? এই দিক দিয়ে, বাঁ দিক দিয়ে যাও না, বাঁ দিক দিয়ে। পুরো বললো না তো। খোলা হবে জোয়ারের জন্য না, একটা একটা করে নিয়েছো? হ্যাঁ, আবার যাবো, আবার নামবো। জল তো নেওয়া হয়ে গেল, এবার টোটো ধরে বাড়ি গিয়ে সেদ্ধ ভাত চাপিয়ে চান টান করে খেয়ে নেবো। গেঞ্জের চান টান হয়ে গেছে। গঙ্গায় স্নান আমি করি না, সাঁতার জানি না। এসেই তো ভাতের হাঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আগেই বললাম আজকে সব সেদ্ধ ভাত খাবো। হাঁড়ির মধ্যেই সব দেওয়া টেওয়া আছে, জানি না, চাল টাল সব গ্যাসেই হচ্ছে। আমি এবার চান করতে যাব, চান টান করে এসে খাওয়া দাওয়া। স্নান হয়ে গেল, সেদ্ধ ভাতও রেডি, খেতে বসবো এবার। খাওয়া দাওয়া সারি। সেদ্ধ ভাত মানে সেদ্ধ ভাত। এখানে আলু উচ্ছে ভাতে, ভেন্ডি ভাতে, এই কচু ভাতে, আলু ভাতে, কুমড়ো ভাতে, এবার সামনে একটু ঘি আছে, কাঁচা লঙ্কা ভাত। ওরে বাপরে! তাহলে খেয়ে উঠি, আর মোটামুটি পর্বটা এখানেই শেষ করলাম।